বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রটি অধ্যয়ন করছি। আমি এই বিষয়ে আগেও বলেছি যে এই অধ্যয়নে আমরা সাধু পৌলের পত্রগুলির সম্বন্ধে শুধুমাত্র একটা ধারণাই করতে পারি। আপনি পরে এই পত্রগুলি আরও গভীরভাবে অধ্যয়ন করতে পারেন। আমরা শিখেছি যে ইফিসীয় পত্রে 6টি অধ্যায় আছে, যার প্রথম 3টি অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের অর্ধেক পর্যন্ত অংশকে মতবাদ বিষয়ক বা শিক্ষা বিষয়ক অধ্যায় বলে। তারা আমাদেরকে প্রাথমিকভাবে যীশুখ্রিস্টের মণ্ডলীগুলির বিষয়ে শিক্ষা দেয়। তারা মণ্ডলীকে ঈশ্বরের অলৌকিক কাজরূপে বর্ণনা করে। 4 অধ্যায়ের প্রথম 16টি পদে সাধু পৌল মণ্ডলীর সুগন্ধ, প্রকৃতি, কাজ এবং উদ্দেশ্যের বিষয়ে বলেছেন। তারপর সাধু পৌল তার পত্রের প্রয়োগ বিষয়ক অংশটি শুরু করেছেন। সাধু পৌলের লেখায় একটা বিষয় আমরা দেখি যে তার পত্রের শিক্ষা বিষয়ক অংশটি যত সুগভীর হয়, তার প্রয়োগ বিষয়ক অংশটি তত ব্যবহারিক হয়। এই প্রথম 3টি অধ্যায় এবং 4 অধ্যায়ের অর্ধেক পর্যন্ত অংশটি সম্ভবত সাধু পৌলের লেখা সব থেকে সুগভীর অংশ এবং ইহার প্রয়োগ বিষয়ক অংশটিও সব থেকে ব্যবহারিক। সাধু পৌল আমাদের পুরাতন জীবনের পুরাতন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন জীবনে নতুন বস্ত্র পরিধান করতে বলেছেন। সাধু পৌলের মতানুযায়ী আমাদের উচিত প্রেমে চলা, দীপ্তির সন্তান রূপে চলা, আত্মায় চলা, চারপাশে তাকাতে তাকাতে চলা এবং সেই বিশ্বাসীর মতো চলা যে স্বর্গীয় মাত্রায় যীশু খ্রিস্টের মণ্ডলীর অংশরূপে চলে। সাধু পৌল পুরাতন জীবনের পুরাতন জীর্ণ বস্ত্র বলতে ক্রোধ, মিথ্যা বলা ইত্যাদি বিষয় বলেছেন এবং নতুন জীবনের নতুন বস্ত্ররূপে সততা, পরস্পরের প্রতি প্রেমের মতো বিষয়ের কথা বলেছেন। সাধু পৌল আমাদেরকে মহান শিক্ষা দিয়ে বলেছেন যে ঈশ্বর মণ্ডলীকে উপহার সমৃদ্ধ মানুষ দিয়েছেন, যারা সাধুদের সেবা কাজের জন্য যোগ্যরূপে প্রস্তুত করতে পারেন। ইফিসীয় 4 অধ্যায় 12 পদে সাধু পৌল একটা মহান উক্তি করেছেন। আজকের দিনে পালকদের সেবা কাজের দর্শনের উপর এই সত্যের প্রভূত প্রভাব বিস্তার করা উচিত। এই পদটি বলে যে সর্বশক্তিমান ঈশ্বর সাধারণ মানুষদের উপরেই সেবা কাজের দায়িত্ব দিয়েছেন। সাধু পৌল মণ্ডলীর এই সাধারণ বিশ্বাসীদের ক্ষেত্রে সাধু বা পবিত্রগণ শব্দটি ব্যবহার করেছেন। সাধু পৌলের মতানুযায়ী পালক হলেন প্রশিক্ষক এবং মণ্ডলীর সাধারণ মানুষেরা হলেন তার দল। রবিবারে গির্জায় উপাসনায় মণ্ডলীর কাজ প্রকৃতপক্ষে শুরু হয় না, কিন্তু গির্জার বাইরেই প্রকৃত সেবা কাজ শুরু হয়। সাধু পৌলের মতানুযায়ী যখন ওই সাধারণ মানুষেরাই গির্জা ছেড়ে চলে যান, তখন তাদেরকে সেবা কাজের দায়িত্ব দেওয়া হয়। আমাদের মনে রাখা উচিত যে সাধারণ মানুষদেরকে সেবা কাজের জন্য প্রস্তুত করা, উৎসাহিত করা, সংশোধন করার নির্দেশ দেওয়া এবং সেবা কাজের জন্য বাইরে বেরোতে উৎসাহ দান করাই পালকদের উদ্দেশ্য হওয়া উচিত। মণ্ডলীর প্রকৃতি, কাজ এবং উদ্দেশ্যের ক্ষেত্রে ইহা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 5 অধ্যায় সাধু পৌল যখন এই পত্রের প্রয়োগ বিষয়ক অংশে শুরু করেছেন, তিনি সব থেকে কঠিন জায়গা বাড়ি থেকে শুরু করেছেন। সাধু পৌল বিশ্বাসীদেরকে স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে বসবাস করতে বলেছেন, যেখানে নতুন জন্মপ্রাপ্ত রূপে আত্মায় নিয়ন্ত্রিত খ্রিস্টের শিষ্য রূপে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যায়। যীশু খ্রিস্টের শিষ্য হওয়ার পর মানুষ সব থেকে শেষে নিজের বাড়িতে খ্রিস্টেতে তাদের নতুন জন্মের বিষয় প্রয়োগ করে। সাধু পৌল বলেছেন যে খ্রিস্টেতে পবিত্র আত্মায় জীবনযাপনের ফল সব থেকে প্রথমে আমাদের বাড়িতে প্রয়োগ করা উচিত। আমি একবার একটি প্রার্থনার বিষয় শুনেছিলাম, যাকে মহানতম পরীক্ষা বলা হতো। সেই প্রার্থনাটি এই রকম ছিল: হে ঈশ্বর, আমাকে তোমার এত কাছে এসে চলতে সাহায্য করো যেন যারা আমাকে চেনে তারা যেন দেখে আমি যেভাবে প্রার্থনা করি সেই মতো ঈশ্বরীয় জীবনযাপনও করি। প্রত্যেক দিন যেন আমার মধ্যে প্রকৃত রূপে খ্রিস্টকে দেখা যায়। আমার সঙ্গে কিছু মানুষের বছরে 1বার বা 2বার দেখা হয়। এই ক্ষেত্রে তাদের কাছে সুন্দর মানুষ রূপে নিজেকে উপস্থিত করা খুবই সহজ, কিন্তু আমার বাড়িতে যারা প্রতিনিয়ত আমাকে দেখছে তারা আমার সব থেকে মন্দ অংশটিও দেখে। যদি আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ না করি, তাহলে ধন্যবাদের স্তুতি অসম্পূর্ণ থেকে যায়। যখন আমি খুবই ক্লান্ত হয়ে পড়ি এবং আমার অধৈর্যতার বিষয়টি প্রকাশ পায়, তখন যেন কেউ তার দ্বারা বাধাপ্রাপ্ত না হয়, কারণ তোমার প্রেম তারা আমার মধ্যে দেখতে পায় না। কিন্তু ঈশ্বর
জীবনের ছোট ছোট বিষয়ের উপরেও আমাকে বিজয় দাও। যে কোনো ভয়ের বিষয়ে আমাকে শান্ত রাখো এবং অশ্রুপাতের সময় আমাকে তোমার শান্তি দাও। হে ঈশ্বর, আমাকে মহান ও নিঃস্বার্থ জীবন দাও। যারা আমাকে চেনে তাদের কাছে আমাকে এই পরীক্ষায় খ্রিস্টের নামে বিজয় লাভ করতে দাও। এই প্রার্থনাই বেশিরভাগ পালক ও পিতামাতা করে থাকে। নিজেদের বাড়ি কেন সব থেকে কঠিন জায়গা? কারণ এখানেই আমাদের প্রকৃত পরিচয় পাওয়া যায়। আমরা এই পৃথিবীকে একটা দিক দেখাই, কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবদের অন্য দিক দেখাই, আর পরিবারকে সম্পূর্ণ অন্য আরেকটি দিক দেখাই। নিজের বাড়িতে নিজের বন্ধ ঘরের মধ্যে আমাদের প্রকৃত পরিচয় পাওয়া যায় এবং এখানেই আমাদের মধ্যে খ্রিস্টকে দেখতে পাওয়া যায়। সেই জন্যই সাধু পৌল বাড়ি থেকে তার পত্রের প্রয়োগ বিষয়ক অংশটি শুরু করেছেন। তিনি লিখেছেন, নারীগণ, তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূতা হও, কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক। তিনি আবার দেহের ত্রাণকর্তা। কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত, তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূতা হোক। স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছুই না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। এইরূপে স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে। কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দেশ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছেন। বিবাহের বিষয়ে সাধু পৌল আমাদেরকে মহান কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, স্ত্রীদের উচিত সর্ববিষয়ে স্বামীদের প্রতি সমর্পিত হওয়া। অনেক স্ত্রীর কাছেই ইহা খুবই কঠিন একটি বিষয় এবং এই জন্যই তারা সাধু পৌলের লেখা পছন্দ করেন না। যাই হোক, সাধু পৌলের লেখা যদি আপনি প্রকৃতই বোঝেন, তাহলে উপলব্ধি করবেন যে তিনি স্ত্রীদের উন্নতই করেছেন। খ্রিস্টের সুসমাচার যে কোনো জায়গাতেই স্ত্রীদের স্থান উন্নত করে। সাধু পৌল যে শুধুমাত্র স্ত্রীদেরকে স্বামীদের কাছে সমর্পিত হতে বলেছেন তা নয়, কিন্তু তিনি স্বামীদেরকেও বলেছেন, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। কোনো উড়োজাহাজে সর্বদা কোনো একজনকেই সর্বময় কর্তৃত্ব দেওয়া হয়ে থাকে। তিনি সর্ববিষয়ে দায়িত্বপ্রাপ্ত হন। এখন তিনি কোনোভাবেই তার দায়িত্ব অন্য কাউকে দিতে পারেন না, কিন্তু তিনি কাজ করার অধিকার ভাগ করে দিতে পারেন। এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেই প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেই সমস্ত জবাবদিহি করতে হয়, কারণ তাকেই সমস্ত কিছুর দায়িত্ব দেওয়া হয়। সাধু পৌল যখন বলেছেন স্বামীরা স্ত্রীদের মস্তক, তিনি এই অর্থে তা বলেছেন যে স্বামীদেরকেই তাদের স্ত্রীদের ও পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে। ঈশ্বর স্বামী বা পুরুষের উপরেই বাড়ির সমস্ত রকম দায়িত্ব দিয়েছেন। বাড়ির যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে, যেমন অর্থ বিষয়ক হোক বা সন্তানের পড়াশোনা বিষয়ক হোক, একমাত্র স্বামীকেই ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হয়। ইহা খুবই গুরুত্বপূর্ণ যে বাড়ি বা পরিবারের যে কোনো মাত্রায় ঈশ্বর পুরুষকে এই সমস্ত দায়িত্ব দিয়েছেন। সেই জন্যেই ঈশ্বর স্ত্রীদেরকে বলেছেন যেন তারা এই দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বামীদেরকে সাহায্য করেন। সাধু পৌল স্ত্রীদেরকে বলেছেন, সমস্যার অংশ হয়েও না, কিন্তু সমাধানের অংশ হও। স্বামীর বশীভূত হওয়ার বিষয়ে সাধু পৌল স্ত্রীদেরকে বলেছেন, মণ্ডলীর কাছে যেমন খ্রিস্ট তোমাদের কাছে তোমাদের স্বামীদেরকেও সেইভাবেই সৃষ্টি করা হয়েছে, এবং খ্রিস্টের কাছে যেমন মণ্ডলী স্বামীদের কাছে তোমাদেরকেও সেইভাবেই সৃষ্টি করা হয়েছে। বিবাহের বিষয়ে প্রতীক রূপে পবিত্র শাস্ত্র খ্রিস্ট এবং তার মণ্ডলীকেই দেখিয়েছেন। প্রথম পিতর 3 অধ্যায় যে সমস্ত স্বামী ঈশ্বরের বাক্যের বাধ্য নয়, তাদের স্ত্রীদের উদ্দেশ্যে সাধু পিতর বলেছেন, স্ত্রীগণ, তোমরা কি খ্রিস্ট এবং তার মণ্ডলীকে প্রতীক রূপে দেখেছ? এই ক্ষেত্রে তোমরা হলে মণ্ডলী, খ্রিস্ট হলেন মেষপালক এবং মণ্ডলী হল মেষ। এখন এখানে তোমরা হলে মেষ এবং তোমাদের স্বামীরা হলেন মেষপালক। তাদেরকে তোমাদের দেখাশোনা করতে দাও। খ্রিস্ট যেমন মণ্ডলীর কাছে তেমনি তোমাদের কাছে তাদেরকে হতে দাও। তারপর পুরুষদের উদ্দেশ্যে তিনি বলেছেন, স্বামীরা, খ্রিস্ট এবং তার মণ্ডলীর ক্ষেত্রে তোমরা হলে সেই মেষপালক এবং তোমাদের স্ত্রীরা হলেন মেষ। এখন প্রধান কাজ হলো মণ্ডলী এবং মেষে কে পরিণত হবেন এবং খ্রিস্টের মতো মহান মেষপালকে কে পরিণত হবেন। পুরুষদেরকেই মহান কাজরূপে পরিবার বা ঘরের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে, পুরুষ, তুমি কি দেখেছ কিভাবে খ্রিস্ট তাঁর মণ্ডলীকে ভালোবাসেন? তুমি কি মণ্ডলীর জন্য তাঁকে ক্রুশীয় মৃত্যুবরণ করতে দেখেছ? খ্রিস্ট যেমন তাঁর মণ্ডলীকে ভালোবাসেন, তেমনি তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো। কোনো একজন প্রচারক এই যেমন কথাটি খুব গভীরভাবে চিন্তা করেছিলেন এবং দেখেছিলেন যে মূল গ্রিক ভাষায় ইহার অর্থ হল একেবারে একইভাবে,
অর্থাৎ খ্রিস্ট তাঁর মণ্ডলীকে যেভাবে প্রেম করেছিলেন, স্বামীদের উচিত একেবারে একইভাবে স্ত্রীদেরকে প্রেম করা। এমন অনেকেই আছেন যারা পিতা বা স্বামী রূপে যখন দিনের শেষে বাড়িতে ফেরেন, তখন পরিবারকে দেওয়ার মতো তাদের আর কিছুই থাকে না। তারা নিজেদের কাজে সারাদিন নিজেদেরকে নিংড়ে দেন। স্ত্রী ও সন্তানদেরকে দেওয়ার মতো তাদের আর কিছুই অবশিষ্ট থাকে না। খ্রিস্ট যেমন তার মণ্ডলীকে প্রেম করেছিলেন, সেইভাবে স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীদেরকে প্রেম করো। এই পথটি তারা নিজেদের জীবনে প্রয়োগ করতে ব্যর্থ হন, কারণ ইহা বলে, স্বামী নিজেকে তোমার পরিবারের জন্য দান করো। তাদের সমস্যা হলো, তারা মনে করেন দেওয়ার মতো তাদের কাছে আর কিছুই নেই। তারা তখন সম্পূর্ণ একা থেকে বিশ্রাম করতে চান। কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে খ্রিস্ট যেমন তাঁর মণ্ডলীর জন্য নিজেকে দান করেছিলেন এবং তাদেরকে প্রেম করেছিলেন, সেই মতো তোমরাও তাদের উদ্দেশ্যে নিজেদেরকে দান করো এবং তাদেরকে প্রেম করো। মথি 5 অধ্যায়ের শেষের দিকে যীশু খ্রিস্ট সমস্ত পিতাদের উদ্দেশ্যে বলেছেন, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনই সিদ্ধ হও। এই সমস্ত বিষয়গুলি একত্রিত করুন এবং পুরুষকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা লক্ষ্য করুন। প্রেম করো যেমন তিনি প্রেম করেছেন, নিজেকে দান করো যেমন তিনি দান করেছিলেন, এবং তোমাদের স্ত্রী ও সন্তানদের কাছে তাঁর মতো হও। প্রত্যেক পিতাকেই এবং সমস্ত পুরুষকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রত্যেকেরই তা বোঝা উচিত। একজন মা ও স্ত্রী রূপে যখন আপনি এমন একজন পুরুষের সঙ্গে থাকেন যে পবিত্র, দিব্য মাধুর্যপূর্ণ এবং খ্রিস্ট যেমন তাঁর মণ্ডলীকে ভালোবাসেন ও তাঁর মণ্ডলীর জন্য নিজেকে দান করেছেন, তিনিও আপনার ও আপনাদের সন্তানকে সেই মতো ভালোবাসেন ও আপনাদের জন্য নিজেকে দান করেছেন, তখন আপনার উচিত সর্ববিষয়ে নিজেকে তার কাছে সমর্পণ করা। বিবাহ বিষয়ক পরামর্শদাতাদের অভিজ্ঞতা অনুযায়ী বিবাহিত জীবনে স্বামীর কাছে নিজেকে সমর্পণ করার বিষয়ে স্ত্রীরা বিশেষ সমস্যার সৃষ্টি করে না। কিন্তু এক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো, পরিবারে পুরুষকে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে সে তা স্বীকার করতে চায় না। স্বামীরা স্ত্রী ও সন্তানদের খ্রিস্টের মতো ভালোবাসতে ও তাদের জন্য নিজেকে খ্রিস্টের মতো দান করতে পারে না। অনেক স্ত্রী এবং মায়েরা তাদের স্বামীরা যে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন সেই দায়িত্ব পালন করে থাকেন। খ্রিস্ট তাঁর মণ্ডলীকে যেমন ভালোবাসেন ও মণ্ডলীর জন্য যেভাবে নিজেকে দান করেছেন, স্বামীদের এই দায়িত্ব বিভিন্ন সময় স্ত্রীরা পালন করে থাকেন। সন্তানদের ক্ষেত্রে ও পরিবারের ক্ষেত্রে এই মহান দায়িত্ব তারা নিজেরা নেন। বিবাহের ক্ষেত্রে ঈশ্বর পরিকল্পিত এই দায়িত্ব যখন স্বামীরা পালন করতে ব্যর্থ হন, তখনই বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এখন আমি প্রত্যেক স্বামীকে বলবো, বিবাহ ও পরিবারের ক্ষেত্রে ঈশ্বর আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তা স্বীকার করুন। ঈশ্বরের কাছে যাচনা করুন যেন আপনার পরিবারে খ্রিস্টের মতো হওয়ার জন্য তিনি আপনাকে ক্ষমতা ও অনুগ্রহে পূর্ণ করেন। এফেসীয় 5 অধ্যায় সাধু পৌল বিবাহের ক্ষেত্রে একটা সুন্দর পরিকল্পনা বিষয় বলেছেন, যেখানে স্বামী ও স্ত্রী দুইজনেই খ্রিস্টের অনুসরণকারী। পবিত্র সুসমাচার অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে বিবাহের ক্ষেত্রে ঈশ্বর স্বামী ও স্ত্রীকে এক করার পরিকল্পনা নিয়েছিলেন। এখন তারা দুইজন কোন অর্থে এক হবে? যীশুখ্রিস্ট শিক্ষা দিয়েছিলেন, ঈশ্বর যখন বিবাহের পরিকল্পনা করেছিলেন তখন তিনি একটা সম্পর্কের পরিকল্পনা করেছিলেন, যেখানে স্বামী স্ত্রী আত্মায় এক হয়, মনে এক হয়, এবং যেন তাদের একাত্মতা শারীরিক সম্পর্কের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। কোনো একজন একটা কাঠের মূর্তি তৈরি করেছিলেন, যার উদ্দেশ্য ছিল ইহা দেখানো যে ঈশ্বর পুরুষ ও স্ত্রীকে এক হওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই মূর্তিটি ছিল একটা কাঠ থেকে খোদাই করা একটা পুরুষ ও স্ত্রীর মূর্তি, যাদেরকে 5টি শৃঙ্খল দিয়ে জোড়া ছিল। এই পুরুষ ও স্ত্রীর মূর্তির মাথায় একটা করে গর্ত করা ছিল, যেখান থেকে এই শৃঙ্খল লাগানো ছিল। তাদের মাথার এই গর্তের মধ্যে দিয়ে তাদের পরস্পর সম্পর্কযুক্ত হওয়ার বিষয়টি এই বাস্তবতা প্রদর্শন করে যে তারা দুইজন এক হওয়ার আগে তাদেরকে খ্রিস্টেতে এবং খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে এক হতে হবে। অন্য কথায় বলা যায়, স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে এক হওয়ার অর্থটি কি তা তাদেরকে জানতে হবে, যেখানে ঈশ্বর পরিকল্পিত এই বিবাহের ক্ষেত্রে এক হওয়ার জন্য প্রয়োজনীয় সকল আত্মিক আশীর্বাদ খুঁজে পাওয়া যায়। প্রকৃতপক্ষে এই কাঠের মূর্তিটি এই সত্যটি প্রদর্শন করে যে তাদের পরস্পরের মধ্যে আত্মিক সম্পর্ক সবল কি দুর্বল হবে তা যীশুখ্রিস্টের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্কের উপরেই নির্ভর করে। এই কাঠের মূর্তিটিতে যে শৃঙ্খলের বিষয় আছে তা তাদের এক হওয়ার ক্ষেত্রে 2টি বিষয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে। প্রথম বিষয়টিকে আমরা বলতে পারি আত্মিক সম্পর্ক। এই আত্মিক সম্পর্কই হলো এই একতার মূল ভিত্তি। মূর্তিটিতে পুরুষ ও স্ত্রী বাম দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল এবং ইহা সেই দ্বিতীয় বিষয়রূপে কথোপকথন বা ভাবের আদান প্রদানের কথা বলে। এমন অনেক দম্পতি আছে যারা বলেন আমাদের মধ্যে ভাবের আদান প্রদান বিষয় কোনো কিছু নেই। ইহা সত্য নয়। ভাবের আদান প্রদানের অযোগ্য কোনো কিছু নেই, কিন্তু
কিভাবে আদান প্রদান করছেন এবং কিভাবে করছেন তা ভিন্ন ভিন্ন হয়। কথোপকথন ছাড়াও ভাবের আদান প্রদান করা যায়। এই বিষয়ে পড়াশোনা করলে আপনি এই সিদ্ধান্তে পৌঁছবেন যে এই ভাবের আদান প্রদান হল একত্ব বা এক হওয়ার ক্ষেত্রে একটি বিশেষ বিষয়। ইহার দ্বারাই আপনি বিবাহিত জীবনে একত্ব বজায় রাখতে পারেন। এই ভাবের আদান প্রদানের মধ্যে দিয়ে আপনি বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন। ভাবের আদান প্রদান জনিত সমস্যা হল জীবাণুর মতো, যা অন্ধকারে বৃদ্ধি পায়। যখন আপনি ভাবের আদান প্রদান করেন তখন সমস্যার উপরে আলো ফেলেন এবং অনেক জীবাণু মারা যায়। কিন্তু যদি ইহা না করেন তাহলে এই জীবাণু ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। বাম দিক থেকে ডান দিকে যাওয়ার ক্ষেত্রে পরের বিষয়টি হল সুসামঞ্জস্যতা। ইহা গুণগত মানের সঙ্গে সম্পর্কিত। এই সুসামঞ্জস্যতা হল এই একত্বের প্রমাণ। অনেক সময় আমরা এমন দুইজনকে একত্রে দেখে আশ্চর্য হই যাদের মধ্যে কোনো মিল নেই। তাদের মান, তাদের উদ্দেশ্য, জীবনযাত্রা, কোনো কিছুতেই পরস্পরের মধ্যে কোনো মিল নেই। আদর্শ বিবাহের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে এই সুসামঞ্জস্যতা দেখতে পাওয়া যায়, যা একত্বের বিষয়টি প্রমাণ করে। সেই 5টি শৃঙ্খলের মাঝখানেরটা প্রেমের প্রতীকস্বরূপ। বাইবেলের ধারণা অনুযায়ী এই প্রেম হলো সেই ধরনের প্রেম যা সাধু পৌল 1 করিন্থীয় 13 অধ্যায়ে বর্ণনা করেছেন। এই নিঃস্বার্থ আত্মত্যাগী ভালোবাসা ধ্বংস করা যায় না, কারণ ইহা নিঃশর্ত। এই ভালোবাসা দুইজন মানুষকে এক করে। বিবাহ ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হল মানুষ স্বার্থপর। তারা খ্রিস্ট কেন্দ্রিক এবং অন্য মানুষ কেন্দ্রিক জীবনযাপন করতে কখনো শেখেনি। তারা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সর্বদা এই চিন্তা করে যে এখানে আমার জন্য কি আছে। যদি দুইজনই পরস্পরের কাছে পাওয়ার আশা করে তাহলে কেউই কিছুই পায় না, কারণ তাদের দুজনের কেউ কিছুই দেয় না। তাদের যীশুখ্রিস্টের একটি শিক্ষা বোঝা উচিত, যেখানে যীশুখ্রিস্ট বলেছেন গ্রহণ করা অপেক্ষা দান করা অধিক আশীর্বাদের বিষয়। নিঃস্বার্থ আত্মত্যাগী এই ভালোবাসার শিক্ষাই তাদের একত্বের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। এই আত্মত্যাগী নিঃস্বার্থ ভালোবাসাই হল একত্বের ক্ষেত্রে অন্যতম প্রাণবন্ত বিষয়। পরবর্তী বিষয়টি হল পারস্পরিক বোঝাপড়া। এই বিষয়টাই স্বামী স্ত্রীর মধ্যে একত্ব বা একত্ব বোধকে বৃদ্ধিদান করে। একজন বিখ্যাত ব্যক্তি এই বিষয়ে একটি বই লিখেছিলেন এবং সেখানে তিনি বলেছেন, পুরুষ ও স্ত্রীর মধ্যে একটা নিশ্চিত পার্থক্য আছে যা আজকের দিনে বলার প্রয়োজন আছে। কোনো পুরুষ যে স্ত্রীর সঙ্গে জীবনযাপন করে তার উচিত সেই স্ত্রীকে বোঝা, অর্থাৎ সে কোন বিষয় কিভাবে অনুভব করে, কিভাবে প্রতিক্রিয়া জানায় ইত্যাদি। একইভাবে সেই স্ত্রীরও উচিত সেই পুরুষকে বোঝা যে সে কিভাবে চিন্তা করে, কিভাবে ঈশ্বরের আরাধনা করে। এমন অনেক স্ত্রী আছেন যারা চিন্তা করেন তাদের স্বামীরা আত্মিক নন, কারণ তারা যেভাবে আরাধনা করে তাদের স্বামীরা সেইভাবে আরাধনা করেন না। একজন পুরুষ ও স্ত্রীর আরাধনা করার পদ্ধতি ভিন্ন হয়। পরস্পরকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিখ্যাত ব্যক্তি বলেছেন, যদি আপনারা পরস্পরকে বুঝতে চান তাহলে পরস্পরের মধ্যে পার্থক্যজনিত গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের বুঝতে হবে, আপনাদের অতীতের গুরুত্ব বুঝতে হবে। বোঝার অনেক কিছুই আছে, কিন্তু তার বইটির মূল বিষয় ছিল পরস্পরকে বোঝো। সাধু পিতর এই ক্ষেত্রে স্বামীদেরকে স্ত্রীদের সঙ্গে জ্ঞানপূর্বক বাস করতে বলেছেন। অন্য কথায় বলা যায়, তাদেরকে বোঝার বিষয়ই বলেছেন। এই পারস্পরিক বোঝাপড়া একত্বের বৃদ্ধি দান করে। এরপর শেষ বিষয়টি হল যা দুইজন মানুষকে শারীরিক ক্ষেত্রে এক করে। ইহাকে বলা হয় একত্বের আনন্দপূর্ণ বহিঃপ্রকাশ। এই শেষ বিষয় বা একত্বের এই শেষ শৃঙ্খলটি হল শারীরিক সম্পর্ক। একজন পুরুষ ও স্ত্রীর মধ্যে ভাবের আদান প্রদানের জন্য ইহা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই একত্বের সমস্ত শৃঙ্খল যে বিষয়গুলি উপস্থিত করে, কোনো পুরুষ ও স্ত্রী শারীরিক সম্পর্কের মধ্যে দিয়েই সেই বিষয়গুলির বহিঃপ্রকাশ করে। এই সমস্ত বিষয়গুলি আরেকবার সংক্ষেপে আমরা দেখি যে সেই মূর্তিটির মাথার উপরের শৃঙ্খলটি ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্কের বিষয় বা তাদের আত্মিক একত্বের বিষয়টি উপস্থিত করে, যা তাদের একত্বের মূল ভিত্তি। তারপর বাম দিক থেকে ডান দিকে যাওয়ার ক্ষেত্রে ভাবের আদান প্রদান হলো একটি বিষয় যা একত্ব রক্ষা করে। সুসামঞ্জস্য একত্ব প্রমাণ করে। প্রেম হলো এই একত্বের ক্ষেত্রে সব থেকে প্রাণবন্ত বিষয়। পারস্পরিক বোঝাপড়া একত্ব বৃদ্ধি করে এবং শারীরিক সম্পর্ক হলো একত্বের আনন্দপূর্ণ বহিঃপ্রকাশ। কোনো দম্পতির মধ্যে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যার অর্থ এই নয় যে তাদেরকে এই বিষয়ে আরও অনেক কিছু জানতে হবে, কিন্তু এক্ষেত্রে প্রাথমিক কারণটি হলো তাদের শারীরিক সম্পর্কের মধ্যে একত্বের আনন্দের বহিঃপ্রকাশ নেই। একটি সুখী শারীরিক সম্পর্কের ক্ষেত্রে দম্পতির মধ্যে একত্ব থাকা খুবই প্রয়োজনীয়। তাদের মধ্যে সুসামঞ্জস্য, প্রেম, পারস্পরিক বোঝাপড়া থাকা খুবই গুরুত্বপূর্ণ।
যদি তাদের মধ্যে এই বিষয়গুলি না থাকে, তাহলে ইহা কি খুবই আশ্চর্যের হবে যদি তাদের শারীরিক সম্পর্ক আনন্দপূর্ণ না হয়? এই কাঠের মূর্তিটি আমাদেরকে সেই সম্পর্কের বিষয়ে একটা ধারণা দেয় যে সম্পর্কের পরিকল্পনা বিবাহ সৃষ্টি করার সময় ঈশ্বরের অন্তরে ছিল। ইফিসীয় 5 অধ্যায়ে এই পত্রের প্রয়োগ বিষয়ক অংশে স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে সাধু পৌল আমাদের একটা মহান শিক্ষা দিয়েছেন। পবিত্র শাস্ত্রে বর্ণিত বিবাহ বিষয়ক অন্যান্য অংশগুলির সঙ্গে এই অংশটির তুলনা করলে দেখবেন, পরিবারের ভিত্তিরূপে ঈশ্বর বিবাহের যে পরিকল্পনা করেছিলেন তাই পৃথিবীতে বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিবাহের ক্ষেত্রে আত্মিক সম্পর্কের আরেকটি উদাহরণ হল ত্রিভুজাকৃতি। মনে মনে একটি ত্রিভুজ আঁকুন, যার নিচের দুইটি কোণের একটিতে পুরুষ ও অপরটিতে স্ত্রী এবং উপরের কোণটিতে ঈশ্বর আছেন। পুরুষ ও স্ত্রীর মধ্যে যে কেউ ঈশ্বরের যত নিকটবর্তী হবে তারা তত পরস্পরের নিকটবর্তী হবে। ইহাই বিবাহের ক্ষেত্রে আত্মিক সম্পর্কে স্পষ্ট প্রদর্শন করে। ইফিসীয় 5 ও 6 অধ্যায়ে স্বামী ও স্ত্রীর মধ্যেকার সম্পর্কের বিষয়ে জোর দেওয়ার সাথে সাথে সাধু পৌল এই পত্রের সত্য কোনো দাস ও তার প্রভুর ক্ষেত্রেও প্রয়োগ করার বিষয় বলেছেন। এখন আজকের দিনে আমাদের মধ্যে প্রায় কেউই দাস বা ভৃত্য নয়। সুতরাং এই বিষয়টাকে আমরা এইভাবে দেখতে পারি, ইফিসীয় পত্রে খ্রিস্টের মতো জীবনযাপন বিষয়ক যে সত্য সাধু পৌল আমাদেরকে বলেছেন, তা কোনো ব্যক্তির তার অধীনস্থ কর্মচারীদের প্রতি এবং সেই অধীনস্থ কর্মচারীদের তাদের উপরিস্থ কর্মচারীদের প্রতি প্রয়োগ করা উচিত। সন্তানদের উচিত পিতামাতার ক্ষেত্রে এবং পিতামাতার উচিত সন্তানদের ক্ষেত্রে এই সত্য প্রয়োগ করা। অন্য কথায় বলা যায়, সাধু পৌল বলেছেন, এই পত্রে আমি প্রয়োগের জন্য তোমাদেরকে যে সমস্ত শিক্ষা দিয়েছি সেই সমস্ত কিছু তোমার সব থেকে নিকটবর্তী মানুষদের থেকেই শুরু করো। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী বা স্বামীর উপরে প্রয়োগ করুন। যদি আপনি অপ্রাপ্তবয়স্ক হন তাহলে আপনার পিতামাতার উপরে তা প্রয়োগ করুন। যদি আপনি কোথাও কর্মরত হন তাহলে আপনার সহকর্মীদের উপরে তা প্রয়োগ করুন। একজন দার্শনিক বলেছিলেন, আমি চিন্তা করি, সেই জন্যই আমি আছি। দার্শনিকেরা বেশি কল্পনা করে না, তারা সর্বদা আমাদেরকে বলে যে কিভাবে আমরা প্রকৃতই আমাদের অস্তিত্বের বিষয়ে জানতে পারব। কেউ কেউ বলেন অস্তিত্বই হলো কাজ করা, আবার কেউ কেউ বলে কাজ করাই হলো অস্তিত্বের প্রকাশ। একজন মহান দার্শনিক বলেছিলেন, অস্তিত্ব সম্পর্কের মধ্যে দিয়ে প্রকাশ পায়। অন্যভাবে বলা যায়, অস্তিত্ব রক্ষার জন্য আপনাকে সম্পর্কের মধ্যে থাকতে হবে। সাধু পৌল এই পত্রের দ্বিতীয় অর্ধে বলেছেন যে এই সত্য আমাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রয়োগ করা উচিত। এখন খুব মনোযোগ দিয়ে শুনুন যে 6 অধ্যায়ে সাধু পৌল স্বর্গীয় স্থানকে নেতিবাচক অর্থে ব্যবহার করেছেন। অনেক মানুষই এই বিষয়ে সচেতন নন যে আত্মিক পৃথিবীর ইতিবাচক ও নেতিবাচক দুইটি দিক আছে। উত্তম ও মন্দ দুই ধরনের আত্মাই আছে। 6 অধ্যায় সাধু পৌল বলেছেন, রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। অতএব শুধুমাত্র একটি উপায় আমরা এই সমস্ত আত্মিক শক্তির বিরুদ্ধে জয়লাভ করতে পারি, আর তা হল এই যুদ্ধের সময় ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করতে হবে। ইফিসীয়দের প্রতি এই পত্রটি লেখার সময় সাধু পৌল কারাগারে ছিলেন। তিনি ফিলিপিও, কলসীয়, ফিলিমন এবং দ্বিতীয় তিমথীয় পত্রটিও কারাগার থেকেই লিখেছেন। ইফিসীয় পত্রটি যখন তিনি তার সহকারীকে লেখার জন্য বলছিলেন, তখন তাকে 2 জন রোমীয় সৈন্যের মধ্যে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। তিনি যখন আমাদের এই যুদ্ধের বিষয়ে বলেছেন, তিনি একজন রোমীয় সৈন্যের যুদ্ধসজ্জাগুলিকে উদাহরণস্বরূপ দেখিয়েছেন। সাধু পৌল বলেছেন, আমাদেরকে অবশ্যই পরিত্রাণের শিরস্থান, ধার্মিকতার বুকপাটা, বিশ্বাসের ঢাল, আত্মার খড়গ বা ঈশ্বরের বাক্য পরিধান করতে হবে এবং আমাদের জুতা অবশ্যই সুসমাচার প্রচার হতে হবে। এখানে সাধু পৌল প্রতীক অর্থে একজন সৈন্যের যুদ্ধসজ্জার প্রত্যেকটিকে এক একটি আত্মিক অস্ত্ররূপে বর্ণনা করেছেন, যেগুলির দ্বারা এই পৃথিবীতে আমরা ঈশ্বরের পক্ষে দাঁড়াতে পারি। আমাদের এক পা স্বর্গে রেখে এবং এক পা এই পৃথিবীতে রেখে জীবনযাপন করা উচিত। ইহা প্রকৃতই বলে যে আমরা একটা আত্মিক যুদ্ধ করছি এবং এই যুদ্ধে আমরা নিজেদের শক্তিতে নয়, কিন্তু পবিত্র আত্মার শক্তিতেই জয়লাভ করতে পারি। 2 করিন্থীয় পত্রে সাধু পৌল বলেছেন যে তার কাছে এইরকম অস্ত্রের ভাণ্ডার আছে যা এই আত্মিক যুদ্ধে ব্যবহার করা যেতে পারে। 6 অধ্যায়ে তিনি প্রকৃতপক্ষে এই অস্ত্রগুলি কি সেই বিষয়ে বলেছেন। এখন আপনি কি পরিত্রাণের শিরস্থান পড়েছেন যেন পাপের ক্ষমতা থেকে রক্ষা পান? আপনি কি ধার্মিকতার বুকপাটা পড়েছেন বা সঠিক কাজ করছেন? আপনি কি বিশ্বাসের ঢাল ব্যবহার করেন? আপনি কি ঈশ্বরের বাক্যরূপ আত্মার খড়গ ব্যবহার করতে জানেন? তারপর আপনাকে অন্যের কাছে সুসমাচার প্রচার করার জন্য জুতো পরতে হবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু,
বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।